আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দুপুরে যা রান্না হবে লতি দিয়ে রুই মাছ, একটু মাখা মাখা ঝাল ঝাল হবে। তারপর হবে বেগুন ভর্তা আর হবে ডিমের কোরমা। ডিমের কোরমাটা একটু আজকে পাতলা ঝোলে করব। তো এই হচ্ছে আজকের দুপুরের রান্নাবান্না। তো এখানে খালা আমাকে লতিগুলো কেটে দিয়েছে। আমি লতিগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, কারণ যতই যত্ন করে লতিটা কাটা হোক না কেন গায়ে গায়ে কিন্তু আঁশ থেকে যায়। এই যে, তো এখন আমি ভালো করে লতিটাকে ধুয়ে নেব। লতিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এতক্ষণ ভিজিয়ে রেখেছি, তাও কিন্তু গায়ে আঁশ রয়ে গেছে। এক পাশে রুই মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। ভাবছি রুই মাছটা ভাজবো না, কিন্তু কষিয়ে রান্না করব। কিন্তু না, ভাবলাম না, রুই মাছটাকে একটু ভেজে আজকে লতিটা একটু পাতলা ঝোল দিয়ে রান্না করি। আরেক পাশের চুলায় বেগুন দিয়ে দিব। আজকে 5-6টা বেগুন ভর্তা করব। বাসার সবাই বেগুন ভর্তাটা বেশ পছন্দ করে। আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমাদের স্বামী যদি কষ্ট করে আনতে পারে, আমরা মহিলারা কেন কষ্ট করে রান্না করতে পারবো না। যেমন এই যে লতি খাওয়ার শখ বা যেটাই হোক, ছোটো মাছ স্বামীরা অনেক শখ করে আনে সেটা খাওয়ার জন্য, এবং সেটা কিন্তু তারা ইনকাম করে আনে। অনেক কষ্ট করতে হয় ওদেরকে ইনকামের জন্য। তো ছোটো মাছ বা যেটাই যত রাত হোক আমার হাজব্যান্ড নিয়ে আসে, আমি চেষ্টা করি সেটা তাজা তাজা ওনাকে করে খাওয়াতে। এই জিনিসগুলো রান্না করতে কিন্তু অনেক কষ্ট। লতিটাতে ঝোল দিয়ে দিয়েছি, উপরে দিয়ে দিয়েছি মাছ ভাজাগুলো। বাস, এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটা যখন আজকে একটু মাখা মাখা রাখবো, অতিরিক্ত পানিও রাখবো না, একটু মাখা মাখা হবে। উলট পালট করে দিই, মাছগুলোকে নিচে নামিয়ে দিই, ভিতরে দিয়ে দিই, তাহলে মাছগুলোতেও মশলা যাবে।